খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ মানুষকে যে হেদায়েত দেয় না, এক নাম্বার কারণ যারা বিরোধিতা করে দাওয়াতের, ওহির দাওয়াত দিলে যারা বিরোধিতা করে, মানে তো নাই, বিরোধিতা করে, এই মানুষগুলো হেদায়েত থেকে বঞ্চিত। 2 নম্বরে যারা শুধু আল্লাহর হুকুম মতো চলতে চায়, কিন্তু তার প্রেরিত পুরুষ যারা যুগে যুগে এসেছিল ওই রসুলদেরকে যারা মানতে চায় না, তাদেরকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। প্রমাণ পেয়েছি আমি সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, খুব খেয়াল করে শোনেন, এতদিন যেভাবে শুনেছেন না ওইভাবে না, নতুন ভাবে বলছি। হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ভালো করে মন দিয়ে শোনেন, কান লাগিয়ে। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় ঘোষণা দিয়েছে, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমারে বারবার সুবাই কেন? জবাব দিয়েছেন মুফাসসিরিন ইকরাম যে 7টা বললাম তার 2 নম্বরে ও কিন্তু শুধু আল্লাহ পাকের একাত্মবাদের ঘোষণাটা দিয়েছিল যে আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। কোন আল্লাহ? বনি ইসরাঈল রাজার উপরে ঈমান এনেছে ওই আল্লাহ। এর পাশাপাশি যে ওই জামানার প্রেরিত পুরুষ যিনি হযরতে মুসা কালিমুল্লাহ, ওই জামানায় কেউ মুসলমান যদি হতে চায় তাহলে তার বলা লাগতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কথা বলে না কেন? এখন এই জামানায় ওই প্রেরিত পুরুষ আর নেই, এখন আছে আরেকজন। এই জামানায় কেউ যদি এখন কালেমা পড়ে মুসলমান হতে চায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না। এ জামানার যিনি প্রেরিত পুরুষ, কিয়ামত পর্যন্ত যার নাম ঘোষণা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দ আপনাকে বলা লাগবে। ফেরাউন ওই সময় আল্লাহ তোমাকে আমি মানি, ফেরাউন এই কথা বলার পরে জামানার প্রেরিত পুরুষ আল্লাহর রসুল এবং আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম কেউ মানে নাই, এই জন্য আল্লাহকে হেদায়েত দেয়নি।